আজকে তোমাদের সাথে শেয়ার করব বাঙালির সবচেয়ে প্রিয় খাবার গরম ভাতের সাথে পোস্ত। কিন্তু ঠিক কিভাবে পোস্ত বানালে এর স্বাদ সবচেয়ে ভালো হবে, আজ সেই রকমই একটা রেসিপি নিয়ে এসেছি তোমাদের কাছে। এই ঝিঙে সজনে ডাঁটা আলু দিয়ে পোস্ত খেতে কিন্তু অপূর্ব লাগে। বাড়িতে অবশ্যই একবার হলেও এইভাবে রান্না করে দেখো, তারপর আমায় কমেন্ট করে জানিও যে রেসিপিটা তোমাদের কেমন লাগলো। তাহলে চলো আজকে রেসিপি দেখে নেওয়া যাক। তবে রেসিপিটা কেউ স্কিপ করো না, স্কিপ করলে আমি কি পদ্ধতিতে রান্নাটা করলাম বা কখন কি মশলার কিভাবে অ্যাড করলাম সেটা তোমরা মিস করে যাবে, তখন হয়তো খেতে এতটা ভালো হবে না। এখানে আমি প্রথমেই কয়েকটা সজনে ডাঁটা ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি আর ওপরের এই আঁশটা খুব ভালোভাবে তুলে নিয়েছি। একটা ঝিঙে একটু বড় বড় টুকরো করেই কেটে নিয়েছি। আর এখানে আমি দুটো মাঝারি সাইজের আলু ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। সমস্ত সবজি কেটে ধুয়ে পরিষ্কার করে জলটা ঝরিয়ে নিয়েছি। এরপর কড়াইয়ের মধ্যে অল্প পরিমাণে সর্ষের তেল গরম করে নিলাম। আর তেল গরম হয়ে যাওয়ার পর এখানে আমি ফোড়নে দিচ্ছি খুবই সামান্য একটু কালো জিরে আর একটা ফাটিয়ে নেওয়া শুকনো লঙ্কা। নাড়াচাড়া করে ফোড়নটা ভেজে নিয়েছি যতক্ষণ না অবধি ফোড়ন থেকে একটা সুন্দর গন্ধ আসে। ফোড়নটা ভালোভাবে ভাজা হয়ে গেছে। এরপর দিয়ে দিচ্ছি 1 চিমটি পরিমাণে হিং দেওয়ার সাথে সাথেই কেটে রাখা আলুগুলো দিয়ে দেব, তা না হলে হিংটা পুড়ে গেলে রান্নাটা খেতে ভালো লাগবে না। আলু দিয়ে নাড়াচাড়া করে আলুটা হালকা করে একটু ভেজে নিচ্ছি। এখন কিন্তু লবণ দেব না, লবণ দিলে আলু থেকে বেশ কিছুটা জল ছাড়বে, তখন আর ভাজা হবে না। নাড়াচাড়া করে দেখো আলুটা হালকা করে ভেজে নিয়েছি। এরপর এর সাথে দিয়ে দিলাম কেটে রাখা সজনে ডাঁটা আর ডাঁটা ঝিঙে দেওয়ার পরও কিন্তু লবণ দেব না। আবারও মিনিট 2 মতো একটু নাড়াচাড়া করে হালকা করে ভেজে নিচ্ছি যাতে সবজির এই কাঁচা গন্ধটা চলে যায়। সমস্ত সবজি হালকা করে ভাজা হয়ে গেছে। এরপর এর সাথে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ দেওয়ার পর দিয়ে দিচ্ছি মাঝারি সাইজের একটা টমেটো কুচি। এরপর নাড়াচাড়া করে ভালোভাবে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেম লোতে করে বেশ কিছুক্ষণ সময় নিয়ে ঢাকা চাপা দিয়ে রান্নাটা করে নেব। এই ঢাকনা দিয়ে রান্না করতে করতেই লবণ দেওয়ার জন্য বেশ খানিকটা জল ছাড়বে, টমেটোটাও সুন্দরভাবে গলে যাবে আর এই জলের মধ্যেই সবজিগুলো বেশ কিছুটা সেদ্ধ হয়ে যাবে। এইদিকে নিয়েছি একটা মিক্সিং জারে দিয়ে দিলাম প্রায় 2.5 চামচ পরিমাণে পোস্ত। এখানে আমি বড় চামচের 2.5 চামচ পোস্ত দিলাম। পোস্ত রান্নাতে পোস্ত যদি একটু ঘন না হয় তখন কিন্তু খেতে এতটা ভালো লাগে না, এই জন্য একটু বেশি দিয়েছি পোস্তটা। এর সাথে দিয়েছি একটা কাঁচা লঙ্কা আর একটা শুকনো লঙ্কা। এগুলো দিয়ে পোস্তটা বেটে নিয়েছি, তবে একদম মিহি নয়, সামান্য একটু দানা দানা রয়েছে। এই রকম রেখে পোস্তটা বেটে নিও। এইদিকে দেখো বেশ কিছুক্ষণ সময় পর ঢাকনাটা খুলেছি, সবজিটা বেশ কিছুটা কমে গেছে আর অনেকটা জলটা শুকিয়েও গেছে, তবে এখনও অল্প অল্প জল রয়েছে। এই জন্য আবারও কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম। দেখো জলটা খুব ভালোভাবে শুকিয়ে গেছে আর একদম জল নেই। আর এই জল শোকাতে শোকাতে আলুগুলোও কিন্তু সুন্দরভাবে সুসেদ্ধ হয়ে গেছে। এই সময় এখানে আমি 1 চিমটি দিয়ে দিলাম হলুদের গুঁড়ো কালারের জন্য। এটা তোমরা চাইলে দিতে পারো, না চাইলে বাদ দিতে পারো, কিন্তু তাহলে দেখো রান্নার কালারটা খুব সুন্দর আসবে, এই জন্য অল্প একটু দিয়েছি। হলুদের গুঁড়ো দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়েই দিয়ে দিলাম বেটে রাখা মশলার পেস্ট। বাটা মশলা দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। আর এখানে ওই মশলার বাটিটা ধোয়াই বেশ খানিকটা জল দেব, তার কারণ এখনও অল্প একটু সেদ্ধ হবে, তাহলে কিন্তু বেশ একটু মাখো মাখো হবে রান্নাটা, এই জন্য অল্প পরিমাণে জল দিলাম। জল দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়ে এখানে আমি কয়েকটা ফাটিয়ে নেওয়া কাঁচা লঙ্কা দিয়ে দেব। তোমরা অবশ্যই যেমন ঝাল খেতে পছন্দ করো সেই বুঝে কাঁচা লঙ্কাটা দিয়ে নিও। আর এখানে আমি সামান্য একটু চিনি দিচ্ছি, অবশ্যই কিন্তু একটু চিনিও দিও, তাহলে টেস্টটা ব্যালেন্স হয়ে যাবে।
তবে চিনিটা সম্পূর্ণ অপশনাল, তোমরা চাইলে দিতে পারো, না চাইলে বাদ দিতে পারো। তবে এখানে বেশ কিছুটা তো টমেটোর ব্যবহার রয়েছে, একটু চিনি দিলে টেস্টটা ব্যালেন্স হয়ে যাবে। আবারও ঢাকা চাপা দিয়ে কিছুক্ষণ সময় নিয়ে রান্নাটা করে নিয়েছি। রান্নাটা দেখো একদম প্রায় রেডি হয়ে এসেছে, আলুগুলোও সুন্দরভাবে সুসেদ্ধ হয়ে গেছে। কয়েকটা আলু খুন্তিতে করে একটু মিশিয়ে নিচ্ছি যাতে রান্নাটা একটু মাখো মাখো হয়ে যায়। রেসিপিটা প্রায় রেডি হয়ে এসেছে, এরপর নাবিয়ে নেব। তবে নাবিয়ে নেওয়ার আগে এখানে আমি হাফ চামচ পরিমাণে ঘি দিচ্ছি। এখানে আমি ঘি দেব, তোমরা চাইলে কিন্তু কাঁচা সর্ষের তেল দিতে পারো তোমাদের পছন্দ মতো। তবে আমার মনে হয় যে ঘি দিলে খেতে আরও বেশি ভালো লাগবে, তার কারণ এখানে সজনে ডাঁটা রয়েছে। গ্যাসের ফ্লেম অফ করে দিয়েছি। 1 চামচ ঘি দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে রাখলাম 5 মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইমে। তারপর রেসিপিটা নাবিয়ে নেব। বন্ধুরা, তোমরা তো পোস্ত অনেকভাবে বানিয়েছো, তবে তোমাদের কাছে আমার অনুরোধ রইল একবার হলেও এইভাবে বানিয়ে দেখো। গরম ভাত হোক বা রুটি পরোটা, যে কোনো কিছুর সাথেই দুর্দান্ত লাগবে খেতে। আর রেসিপিটা বাড়িতে বানিয়ে আমায় কমেন্ট করে জানাতে ভুলো না কিন্তু যে রেসিপিটা তোমাদের কেমন লাগলো। তোমাদের যদি ভালো লাগে তাহলে লাইক করো, শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দিও। তোমরা যদি আরও এই ধরনের নিত্য নতুন ঘরোয়া রেসিপি দেখতে চাও তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটি অন করে অল নোটিফিকেশান অন করে দিও, যাতে আমার প্রত্যেকটা রেসিপির নোটিফিকেশান সবার প্রথমে তোমাদের কাছে পৌঁছে যায়। আবারও খুব শীঘ্রই হাজির হচ্ছি ঘরোয়া নতুন কোনো এক রেসিপি নিয়ে। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ রইল। পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। তাহলে আজকে আসি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবারও শীঘ্রই দেখা হচ্ছে কিন্তু ঘরোয়া নতুন কোনো এক রেসিপির সাথে।